ভারতের সাথে যে কূটনৈতিক সম্পর্ক সেটি আসলে সামনে বাংলাদেশকে কোনো না কোনোভাবে আবারও বিপদে কিংবা চাপে ফেলতে পারে কিনা? কোনো চাপে ফেলবে না। শুনুন, প্রত্যেকটা দেশের নিজস্ব অবস্থান আছে, নিজস্ব কূটনীতি আছে। আমাদের কাছে ভারত খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা ভারতের কাছে খুবই 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 গুরুত্বপূর্ণ। মনে রাখতে হবে, ডক্টর ইউনূস প্যারিস থেকে রওনা দেওয়ার আগে এমন একটা কথা বলেছেন যেটি আমাদের আগামী 100 বছরের কূটনীতির পথনির্দেশ দিয়েছেন। আমাদের অশান্তি হলে অন্যদের অশান্তি হবে, দ্যাটস অল। আপনি যদি নিজেকে ছোট মনে করেন তাহলে সারা পৃথিবী আপনাকে ছোট মনে করবে। আপনি যদি নিজেকে মানুষ মনে করেন, সার্বভৌম মনে করেন, আপনি যদি আপনার শহীদের রক্তের প্রতি সম্মান দিতে জানেন, আপনি যদি নিজেকে একটা মানবিক এবং একটা মর্যাদাবান মেরুদণ্ডওয়ালা মানুষ মনে করেন, জাতি মনে করেন, তাহলে উদাহরণ কি? উদাহরণ হচ্ছে কিউবা। উদাহরণ হচ্ছে একদম নর্থ কোরিয়ার পাশেই অত্যন্ত সুস্থ কি বলে শান্তিপূর্ণ দেশ, দুটি দেশ, জাপান আর কোরিয়া। আপনি শির দ্বারা সোজা করে দাঁড়িয়ে থাকলে পারমাণবিক অস্ত্র দিয়ে আপনি আমাকে কিছু করতে পারবেন না। উদাহরণ হচ্ছে গাজা। গাজা গাজা কার বিরুদ্ধে লড়াই করছে? মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করছে। সারা পৃথিবীর সবচেয়ে বড় শক্তিশালী এর সঙ্গে ছোট্ট কয়েক কিলোমিটারের একটা জনগোষ্ঠী লড়াই করছে। তার আর কি উদাহরণ দরকার? আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়কে স্পষ্ট ভাষায় কথা বলতে হবে। তাদেরকে বলতে হবে, ভারত যেভাবে আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয়ে কথা বলে, আমরা ভারতের অভ্যন্তরীণ বিষয়ে কথা বলতে আমাদেরকে যেন তারা বাধ্য না করে। এত মিনমিনে ভাষায় কথা বললে হবে না। এই জন্য আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্য থেকে সচিব এবং উপদেষ্টা নিয়োগের সিদ্ধান্তকে ভুল বলছি। ভুল, আমি প্রবাসীদের মধ্য থেকে ভুল বলছি, কারণ এটি স্যারের যে পরিকল্পনা এবং ওনার যে কথাটি, সেই কথাটির সঙ্গে এক্সিকিউট করার মতো ম্যানেজমেন্ট কিন্তু সেখানে হয়নি। এবং আমি আপনাকে বিস্তারিত আর যাব না, যেহেতু আজকে প্রবাসীদের ভোটাধিকার, প্রবাসীদের 1.5 কোটি মানুষের মনের যন্ত্রণা নিয়ে কথা বলার জন্য, এবং জাহেদ ভাই অত্যন্ত সুশিক্ষিত একজন মানুষ, অনেক ব্যাপারে উনি বলবেন এবং বলতে পারেন, কিন্তু প্রবাসীদের ব্যাপারে ওনাদের যে মানসিক যে ইয়েটা আমি দেখেছি, সেটা হচ্ছে প্রবাসীদের যন্ত্রণার সঙ্গে সঙ্গতিপূর্ণ।